দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসছেন এবং সেটি ঘিরেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন। গতকাল গুলশানে বিএনপির যে চেয়ারপারসন কার্যালয় রয়েছে সেখানে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজ ইতিমধ্যে গুলশান বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির নয়াপল্টন যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আসার উদ্দেশ্যে, এবং সেই লক্ষ্যেই এই নয়াপল্টন কার্যালয় জুড়ে বিএনপির নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয় প্রস্তুত করা হয়েছে। চারপাশেই বিএনপির ব্যানার আমরা লক্ষ্য করছি এবং বিএনপির নেতাকর্মীরা বেশ আগে থেকেই এসে জমায়েত হতে শুরু করেছেন এই কার্যালয়ের সামনে এবং বিভিন্ন স্লোগান দিতেও লক্ষ্য করা যাচ্ছে তাদের। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে আসার উদ্দেশ্যে গুলশান বাসভবন থেকে রওনা হয়েছেন। তবে রওনা হওয়ার আগে থেকেই আমরা দেখছিলাম নয়াপল্টন যে কার্যালয়টি রয়েছে এখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছেই এবং একই সাথে এখানে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, যে স্লোগানগুলো আমরা লক্ষ্য করছি সেগুলো এখনও চলমান রয়েছে। সকালে আমরা লক্ষ্য করেছি ঢাকা 17 আসনের বিএনপির থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তারেক রহমানের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং সেখানেই মূলত আজ গিয়েছিলেন আব্দুল সালাম এবং আমিনুল হক সহ বিএনপির নেতাকর্মীরা এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন যেটি রয়েছে এখানে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই লক্ষ্যেই বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন এই কার্যালয়ের সামনে। চারপাশেই নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে নয়াপল্টন যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি তালাবদ্ধ করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে পারছেন। চারপাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ দেড় যুগ পর আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেটি ঘিরেই মূলত বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেই উচ্ছ্বাস সেটি লক্ষ্য করছি। একই সাথে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি রয়েছে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান বাসভবন থেকে রওনা হওয়ার আগে থেকেই নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হতে শুরু করেছেন। তারা স্লোগান দিচ্ছেন এবং কার্যালয়ের চারপাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে লক্ষ্য করা যাচ্ছে। যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কার্যালয়ের মূল প্রবেশদ্বারটি রয়েছে সেই মূল প্রবেশদ্বারটি বন্ধ করা হয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা ভিতরে প্রবেশ করতে পারছেন, তাছাড়া অন্যান্য নেতাকর্মীদের প্রবেশ ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। গুলশান বাসভবন থেকে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি রওনা হয়েছেন গুলশান কার্যালয়ে আসার উদ্দেশ্যে এবং এই মুহূর্তে যদি আপনাদের কার্যালয়ের সামনের চিত্রটি একটু দেখার চেষ্টা করি, বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গিয়েছিলেন 300 ফিট বিএনপির সমাবেশস্থলে। সেখানে নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরদিনই আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ শুক্রবারে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়েছিলেন তার বাবা অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে।
এবং সেই জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সরাসরি গিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করতে। ঠিক তার পরের দিন মূলত 27শে ডিসেম্বরের কথা যদি আপনাদের বলি, তিনি জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশে কাজী নজরুল ইসলাম সমাধির পাশে সমাধিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং গতকাল সন্ধ্যায় তিনি গুলশান যেই বিএনপির কার্যালয়টি রয়েছে, চেয়ারপারসন কার্যালয়, সেখানে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি ফিরছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন সেখানে। নেতাকর্মীদের মধ্যে যেই উৎসাহ সেটি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তাদের গুলশান যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে রওনা হয়েছে। গতকাল গুলশান কার্যালয়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজ কিছুক্ষণ আগে বাসা থেকে রওনা হয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ে উদ্দেশ্যে। এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যে অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মামুন ক্যাবেল গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এসে উপস্থিত হবেন। সেই লক্ষ্যেই চারপাশে বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। যদি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তিনি ইতিমধ্যে রওনা হয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে। নেতাকর্মীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তারা দলীয় স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে। তবে নয়াপল্টন কার্যালয় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। সমকাল লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফিরছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এবং সেই লক্ষ্যে নেতাকর্মীদের যেই উৎসাহ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।